বেশি, পুরস্কার আশ্চর্য কথা। নারীর জিম্মাদার যেহেতু দুর্বল, যেহেতু কি দুর্বল হওয়ার কারণে রব বলেন নারী তুমি দুর্বল। বাবাকে বলেছে বাবা তোমার যদি একটা মেয়ে হয় ওটাকে যদি সহি তালিম ও তরবিয়ত করতে পারো, রাসূল বলেন যাও তুমি আর আমি এভাবে জান্নাতে থাকবো। জিম্মাদারিটা কারে দিল? বাবাকে। এবার দ্বিতীয়তম জিম্মাদারি স্বামী, দ্বিতীয়তম জিম্মাদারি কার? তৃতীয়তম জিম্মাদারি ভাই, চতুর্থতম জিম্মাদারি ছেলেদের উপরে। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন নারীর জিম্মাদার কয়জন বানাইছে? কিনলে গা আশ্চর্য না? একজন নারীর জিম্মাদার কতজনকে বানিয়েছে? 4 জনকে বানিয়েছে। যেহেতু বানানেওয়ালা জানেন ওকে আমি বড় দুর্বল করে বানিয়েছি। এই জন্যই বাংলাদেশে কিছু কঠিন কাজ আছে। যেমন কঠিন কাজের একটা কাজ হলো পল্লী বিদ্যুতের বল্লির মাথা উঠে বিদ্যুৎ ঠিক করা। এটা কাজটা সহজ না কঠিন? এই কঠিন কাজে কিন্তু এখনো কোনো নারী শ্রমিক নিয়োগ দেয় নাই, আমি জীবনে কোনোদিন দেখি নাই। বাস্তব না বাস্তব? এর কেন নিয়োগ দেয় নাই বলে? তো নারী যদি সব জায়গায় সমান তাহলে হয়তো এখানে নিয়োগ দেয় না। এখানে নিয়োগ দেয় নাই কেন? না এটা পারবে না, এটা কি পারবে না। বারহাল নারী দুর্বল, লেকিন রব্বে কারীম বলেন এই দুর্বল নারী সে যদি 10 গুণী হয় আমি আজরে আযীম তার জন্য লিখে দিয়েছি। কয় গুণী? আমি শুধু গুণগুলো বলে যাই।